নেতা অভিভাবক আমাদের দৈনিক লোকসভা প্রার্থী বা জাতীয় নাগরিক প্রার্থী বকুল, আমার বন্ধুরা, যুবক অনুসারী ভাই বন্ধু মা বোনেরা, আমি প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এই প্রচন্ড গরমের তাপটা যেভাবে আমার মায়েরা বোনেরা দিদিরা আমার ভাইরা আমার বয়স্ক গুরুজনেরা যেভাবে এখানে সমবেত হয়েছেন, এটা নির্বাচনী প্রচারের সভা গোলাম বকুলের বিজয়ের সমাবেশ এটা বোঝা যাচ্ছে না। এখানে যখন বলছিলাম যে আমরা মুর্শিদাবাদে এই গ্রুপের 3 জন প্রার্থী একই ট্রেনে এলাম। মুর্শিদাবাদ জেলা আপনাকে জিজ্ঞেস করছি, আপনাদেরকে এই লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা 3টি প্রার্থীকে জয়ী করে হ্যাট্রিক করবেন তো? আর এই হ্যাট্রিক শুধুমাত্র মুর্শিদাবাদের 3 জনকে পার্লামেন্টে পাঠাবে না, বাংলার রাজনীতির ভবিষ্যৎ এই মুর্শিদাবাদ জেলা ঠিক করবে। এটাই হচ্ছে লোকসভার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। একসময় মুর্শিদাবাদ সুবের বাংলা বিহার উড়িষ্যা 3টি প্রদেশকে শাসন করত। ছিল তার অর্থনীতিটা রাজনীতিটা সমান। এই জন্য ইউরোপ থেকে চলে এসেছিল ফরাসি, ইংরেজ, জমিদার। এখানকার দাম, এখানকার কারিগরি, এখানকার প্রশাসন, এখানকার জমি, এখানকার চাষ, এখানকার ফসল সম্পদ পেয়েছে। আর সেই সম্পদ আমাদের মুর্শিদাবাদ ইউরোপের যে কোনো জায়গা থেকে উন্নত ছিল। আর তারপরে ইংরেজ শাসন আমরা স্বাধীনতার বিরুদ্ধে লড়াই করলাম। যারা বলছে কি করে ভাব আর কংগ্রেস একসাথে হলো, ইংরেজদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে অহিংস পথ নিয়ে বেরোচ্ছিল। কিন্তু ইংরেজদের প্রশাসনকে দূর করার জন্য এদেশের বাম এবং কংগ্রেস একসঙ্গে লড়াই করেছে, হাতে হাত মিলিয়ে আন্দোলন থেকে সব করা যে শক্তি আছে। আর যারা বিরোধিতা করেছে স্বাধীনতা, যারা গোলামি করেছিল ইংরেজদের, আজকে সেই আরএসএস বিজেপি দেশের মাথায় বসে গেছে। একদিকে ফিরে আমরা না, আর অন্যদিকে নাতিরা তারা আমাদের দেশপ্রেম শিখাবে। দেশপ্রেম মানে হচ্ছে দেশের মানুষ, সেই মানুষের রুটি রুটি হকের কথা। দেশ মানে দেশ মানে জাত পাত ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে আমরা সবাই এক। আমরা বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে থাকবে মিলন মহান। আজকে সেই মিলন সবার আছে বিজেপি আর কি করবে, কে কিভাবে উপাসনা করবে, কার উপাসনা স্থল হবে, কার পোশাক হবে, সব তারা ঠিক করে দেবে। আমি কি ভাবো, আমি কি কোন রাজনৈতিক দল, কোন নেতা, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি অধিকার নেই। আমি যদি মাছ খাই আমার পরিবারের রুচি কি তা করতে পারবে। আমি যদি মাংস খাই, আমি 2 পায়ে খাবো না 4 পায়ে খাবো, এটা আরএসএস ঠিক করতে পারবে না। অথচ তারাই হক নিয়ম ঠিক করেছে, সুরেশকে খুন করেছে, প্রাণকে খুন করেছে। আর যখন বিজেপি ভোটের রাজনীতি করছে, এখানে পাওয়ার কারণে এখানকার ছেলেরা অন্যরাজ্যে কাজ করতে যায়, বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি। এখন আবার বাংলাদেশি নয়, বলে রোহিঙ্গা। আবার একটা রোহিঙ্গা বলে না, বলে জেহাদি। এইভাবে স্টিগমাটাইজ করা হচ্ছে। এইভাবে এরা স্কিমে এসেছিল, কেউ প্রথম শ্রেণীর নাগরিক হবে আর কেউ 2য় শ্রেণীর নাগরিক হবে। কতদিন এই বাংলায় বামফ্রন্ট ছিল, কংগ্রেস ছিল, কোনোদিন আরএসএস বিজেপি এখানে খাতা খুলতে পারেনি। আর এখন মোদী এসে যোগী সেখানে বড় বড় জিনিস আছে।
কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আরএসএস এর পয়সায়, আরএসএস এর টাকায়, আরএসএস এর পরিকল্পনায়। তাকে আরএসএস দুর্দশা দিয়েছিল আর বলেছিল অসভ্যের হাত লোকরা দশটা হাত আহাবের মতো দুটো আছে, তুষ্করবাণী বিশ্ব হিন্দু পরিষদ আছে, হিন্দু সমিতি আছে, দুর্গা বাহিনী আছে, রঞ্জনগড় আছে, সব হাত জোগাড় করেছিল, অস্ত্র শস্ত্র দিয়েছিল। আর তারপরে এখানে আরএসএস পার্টি করেছিল। অথচ কিছু লোকজনকে দিয়ে মমতা ব্যানার্জি একটু ভেজা করে, একটু ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে কিছু হিন্দু শায়রি করে দিয়ে এবং ভাব দেখিয়েছিলেন উনি হচ্ছে বেশি মুসলমানদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিয়েছিলেন। আপনারা করছেন এখন ইনশাআল্লাহ বলেন, এখন আর মাশাআল্লাহ বলেন, এখন শুধু অধীর আছে লোককে গালা যাবে না। কারণ আমরা করিয়ে দিয়েছি। একদিকে উনি দুর্গা সেনাদের আরএসএসের অনেক সাথে এখানে অনেক রাজমিস্ত্রি কাজ করে এবং বড় বড় শহরে বিল্ডিং তৈরি হয়, ভাড়া বাঁধে না। আচ্ছা, ভাড়াটা বিল্ডিং অংশ না, কিন্তু মাল মশলা নিয়ে যাওয়া ওই রকম আরএসএস তৃণমূলকে ভাড়ায় নিয়েছিল, ভাড়া বানিয়েছিল। তারপরে তাকে সেগুলোকে মাল মশলা নিয়েছে আমাদের রাজ্যে আরএসএস বিজেপি নিজের মারা তুলেছে। এগুলি যখন বিল্ডিং হয়, গুণগত না হয়, এজন্য সবুজ রঙের চকের পর্দা লাগে। আর কিছু লোকজনকে বোঝানো হয়েছিল দেখ মুসলমানদের জন্য কত কি হচ্ছে, 10,000 12,000 হচ্ছে, হয়েছিল না? মুসলমানদের চাকরি দিচ্ছে, আসলে এটা আরএসএসের প্রচার ছিল। মমতাকে মমতায় মানালো, আর মমতা সেরে মমতায় ধরে তাদের যে রাগ যে ক্ষোভ ছিল মমতার বিরুদ্ধে, এই তৃণমূলের লোকজন যারা বিজেপিতে গেল তারা কিন্তু মমতার বিরুদ্ধে না, মমতার বিরুদ্ধে মানুষকে উস্কাল, যার ফলে হিন্দু আর মুসলমানের মধ্যে ভাগ করা দেখতে হবে। এই নাম মমতা দেখেছেন অধিকতর এলাকায় বেড়ানো শক্তিপুরে কিভাবে বিজেপি তৃণমূল বাংলা লাগানোর চেষ্টা করেছিল। গত বছর আমরা রিসায় দেখেছি, শিবপুরে দেখেছি। তারপরে এখানকার সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নেই। গতবার মমতা ব্যানার্জি রেডিওতে নাটক করতে গিয়ে বলেছিলেন পুলিশ 1 ঘন্টা সময় দিয়েছিল একটু গন্ডগোল পাঠানো, তার মানে সরকার একটা উইন্ডো করে দিয়েছিল বাংলা লাগানো, এবারও দিয়েছিল। কিন্তু অধীরবাবু বললেন ওই মুর্শিদাবাদের ডিআইজি আগে থেকে এসপি হয়ে এখানে ভোট করতে সাহায্য করেছিল, তারপরে ইলেকশন কমিশন ডিআইজিকে সরিয়ে দিল। পুলিশকে বলবো, প্রশাসনকে বলবো, যদি ডিআইজিকে আমরা সরাতে পারি, থানায় থানায় যদি কিছু বিরোধী থাকে তারাও সাবধান হবেন। ডিআইজিকে সরালে বিরোধীগুলোকে সরানো। কখনো বিজেপির এত সাহস হয়নি। তৃণমূল কংগ্রেস নিয়ে এসছে বিজেপিতে, ওরা বলেছিল কংগ্রেস মুক্ত ভারত, আর মমতা ব্যানার্জি সাব কন্ট্রাক্ট দিয়েছিলেন মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, বীরভূম, এসব কংগ্রেস মুক্ত করে দেবে। ওরা বলেছিল কংগ্রেসকে শেষ করতে হবে, মমতা ব্যানার্জি বলেছিলেন লাল ঝান্ডাকে শেষ করে দেবো, কিন্তু পারেননি। এখন অমিত শাহ এসে নবান্ন তুলতে বলতে হলো ইतना खिलाया, इतना पिलाया, इतना दुनिया का मौका दिया, फिर इतना लाल झंडा कहाँ से आ गया? তাই মমতা ব্যানার্জি শেষ করতে পারেনি। আর এখন মুর্শিদাবাদে এই লাল ঝান্ডা আর কংগ্রেসের তেরঙ্গা ঝান্ডাকে একসঙ্গে দিতে, অধীর সেনকে একসঙ্গে দিতে হাত পাগল তো ছিল, এখন ফুল পাগল হয়ে গেছে। বলে কিনা মোহাম্মদ সেলিম বাজপাই ভালো আসলে মমতা হচ্ছে মোদি মুসাফ পায়রা, ধোপের মধ্যে থাকে, তখন পত্রায় তখন বার করে, তখন একটু জানা যায়, কিন্তু আকাশে যদি বাস পাখি চলে আসে সেই পায়রার উড়ান বন্ধ হয়ে যায়। আমরা যখন হিন্দু ব্লক করলাম, আমরা বললাম বিজেপির জন্য সব শক্তিকে একটা করতে হবে। কংগ্রেস দল বলল ঠিক আছে, কে প্রধানমন্ত্রী হবে না পরের কথা, কে কোন আসন পাবে পরের কথা। আমরা বামপন্থীরা বললাম আসলে দেশটাকে বাঁচাতে হবে, এই নির্বাচনটা সাধারণ নির্বাচন না, অসাধারণ নির্বাচন। দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের মানুষের ঐক্যকে বাঁচাতে হবে, সম্প্রীতিকে বাঁচাতে হবে। আর ওরা এটাকে ভাঙছে। মমতা ব্যানার্জি তুমি আপনাকে ঢুকে গেছে, আমাকে জিজ্ঞেস করলাম সাংবাদিকরা যে কি হলো, থেকে চলে আসলেন, আমরা ডাক্তারবাবু এখান থেকে
যায় দিল্লিতে, অনেকেই ট্রেনে উঠে যায়, কিন্তু শেষ পর্যন্ত সবাই যে ট্রেনে থাকবে তার কোনো মানা হয় না। তারপরে যে কৃষি ভাইব, এই কাকুর বলা সব, এই শিক্ষক নিয়োগের দুর্নীতি, এই গরু পাচারের দুর্নীতি, ময়লা পাচারের দুর্নীতি, ইডিসি যায় না বলিয়ে দিলে ভাই পরিবারের জন্য মমতা ব্যানার্জি শুরু করে ইন্ডিয়া পার্লামেন্টে রাজ্যের মানুষের ঐক্যকে বাজি ধরেছেন, আমাদের জওয়ান ছেলে মেয়েদের রুটি প্রশ্নকে বাজি ধরেছেন। আমরা এই বাজিতে आरएसएस बीजेपी के जीतते देना, हम बंगाल को हारने नहीं देंगे। उसका काम करेছে তাহলে এবারে আমাদের জিততে হবে, এবারে আমাদের করতে হবে, হবে না একসাথে হবে, জঙ্গিপুর হোক আর বহরমপুর হোক আর মুর্শিদাবাদ হোক একসাথে হবে, শুধু মালদা মুর্শিদাবাদ নয় গোটা রাজ্যে হবে। এই লোকসভা নির্বাচন হচ্ছে সেমিফাইনাল, 2026 হচ্ছে ফাইনাল। এই লড়াইটা যদি ঠিক মতো করি এবং ঠিক মতোই আপনারা হচ্ছে, তাহলে এত মানুষের ফল না করা, যারা প্রতিশ করে না, যারা বান্ধব করে না, সেই অংশের মানুষের মধ্যে একটা বিকল্প আশা জেগেছে। এই খবরটা আমাদের মানুষের চ্যানেলগুলো দিল্লিতে অর্ধেকটা ভাড়া দিয়েছে বিজেপিকে, অর্ধেকটা ভাড়া দিয়েছে টিএমসিকে, আর রোজ বলছে বিজেপি আর টিএমসি, শুভেন্দু আর অভিষেক। এই চোখটা ভালো না ওই চোখটা ভালো, এই চোখটা ভালো না ওই চোখটা ভালো। আমরা বলছি চোর কখনো চোরকে ধরে না, ডাকাত ডাকাতকে ধরে না। চোর ডাকাতকে দাঁড়াতে হয়, গ্রাম জাগাতে হবে, শহর জাগাতে হবে। আজকে বাংলার গ্রাম জেগেছে, শহর জেগেছে, পাহাড় থেকে কাশ্মীর পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ, হিন্দু মুসলমান রাজবংশী আদিবাসী তপশিলি মহিলা মানুষ। আমরা যদি সবাই একটা হবে তাহলে কোনো 56 ইঞ্চি কাজে আসবে না, কোনো 356 কাজে আসবে না। বাংলার ভবিষ্যৎ, বাংলার মানুষ ঠিক করবে। আমাদের সড়ক, আমাদের রেল লাইন, আমাদের কলকারখানা, আমাদের স্কুল কলেজ হাসপাতাল, আমাদের অ্যাক্সিডেন্টের কাজ, অ্যাক্সিডেন্টের কাজের টাকা, আমাদের ঘরের টাকা, এই সমস্ত শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা সব লুট করেছে, ভাগ নিয়েছে। এখানে বলেছে 75 কোটি, বলেছে না মমতা ব্যানার্জি, আর ওখানে দিল্লিতে দিয়েছে আমি ভাগ। এই ভাগাভাগির বিরুদ্ধে, এই লুটের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সব লুটের টাকা হারাই দিতে হবে। এখন কি বলছে, মমতা চলে গেলে লক্ষ্মী ভান্ডার কি হবে? ওটা ভান্ডার, 500 টাকা ভান্ডার বলে ওটা। এই যে 500 টাকা দিয়ে আর লক্ষ্মীটা ব্যাংক থেকে যে টাকা ধার বেরিয়ে দিল, ওটাকে ভান্ডার করে। কিন্তু অনেকগুলো যে টাকা ধার বেরিয়েছে সেইগুলোকে বলে এই যে অভিষেক ব্যানার্জির টাকা বেশিতে পাচার করেছে অভিষেক বান্ধবীর কাছে, সেটাকে ভান্ডার হবে। বাঙালি হিন্দুরা ভান্ডারের মধ্যে কথা বলে যাবে, ভারতে ভান্ডার হচ্ছে, ভান্ডারটি ধান হচ্ছে। আমরা বলেছি, কংগ্রেস থেকে বলেছি, বামপন্থীরা থেকে বলে আসছে, এই স্কিমগুলো কোনোটাই বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, আপনারা জানেন সংখ্যালঘু নেতৃত্ব নিগমের চেয়ারম্যান ছিলাম, স্থায়ী হোক, স্কলারশিপ হোক, সরকার যোজনা ভিন্ন হোক, কোনোটাই কোনো দলের না, সরকারের কর্মসূচি যেখানে চুরি হচ্ছে, টাকা ভাগ করছে, লুট করছে। আমরা সেই লুটকে বন্ধ করবো। যারা যে টাকা পাচ্ছে তার থেকে বহু বেশি টাকা পাবে, যারা পাচ্ছে না তারাও পাবে। আখের রস দেখেছেন, খুব সোজা বেশি রাস্তায় গরিব মানুষ পিপাসা ফলে এরকম দুটো
দেশের মানে দুর্নীতির টাকা যাদের অনেক ধস হয়েছে এই আখগুলো তৈরি করে টাকা মধ্যে শুধু এমনি ঘন্টাবাদ দেখেছে টাকা ধরাতে হয় আপনারা আগামী পরে টাকাটা ধরাবেন আর এই টাকা আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের শিক্ষা, আমাদের বিজ্ঞান, আমাদের প্রযুক্তি, আমাদের মেধা, আমাদের রাজনীতি, তাকে আমাদের ঠিক করতে হবে। আপনারা ঠিক করতে হলে আগামী কয়েকদিন আপনাদের আগামী কয়েকদিন আপনাদের কাজ যদি ভবিষ্যতে আমরা দেশের জন্য রাজ্যের জন্য সেটা কথা বলে আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বকুলকে আপনাদের যে রাখা হবে মনে করে রেখে দেবেন তো এখানে যারা আত্মীয়-স্বজন পালন করে আবিষ্কার করাবে যেখানে আস্তে হাতে তারা আছে আস্তে হাতে আর ভগবান নির্বাচন আছে সেখানে আইন নিলাম আছে কংগ্রেসের প্রার্থী ওখানকার পাশে সবাইকে ভোট দিতে হবে। একটা কথা বলে কংগ্রেসের সময় বলা হয়েছিল যে যাকে হত্যা করবে অত্যাচারী পরিষদে দিয়ে সে গভীর আছে আর অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।